হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। সো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সাধারণত আমার ব্রহ্ম মুহূর্তে ওঠার সৌভাগ্য হয় না, তবে আজ আমি সকালে ব্রহ্ম মুহূর্তেই উঠেছিলাম। আর এই ওঠার কারণ হচ্ছে, মা যেহেতু বাড়ি নেই আর আজ যেহেতু শ্রাবণ সোমবার, তাই শ্রাবণের এই চতুর্থ সোমবারে বাড়ির পুজো যেন নির্বিঘ্নে করতে পারি, তাই জন্যই কিন্তু এত ভোরে ওঠা। ভোরে উঠেই কিন্তু গাছের ফুলগুলো আগে পেরে নিলাম, কারণ যদি উঠতে একটু লেট হতো তাহলে হয়তো পাড়ার সব আশেপাশের লোকজন এসে এই ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, তখন কিন্তু আমরাই ফুল পাই না। তাই জন্যই সকালে উঠেই কিন্তু আমি তাড়াতাড়ি করে ফুলটি তুলে নিলাম। ফুলগুলো তোলা হলে আমি কিন্তু বাড়ির যে আরও কাজ সেগুলো তাড়াতাড়ি করে একে একে সেরে নেব। ওই যে বললাম, মা যেহেতু বাড়ি নেই, মা গেছে দিদির বাড়িতে, তাই জন্য এই কাজগুলো আমাকে যেহেতু একা হাতেই করতে হবে, তাই একটু সকাল সকালই উঠেছিলাম যেন বেদার্য ঘুমিয়ে থাকে, আর বেদার্য ঘুমিয়ে থাকা অবস্থায় আমার এই সব কাজগুলো হয়ে যায়। যাই হোক, এই কাজগুলো তো হয়েই যাবে, তবে পুজোটা যেন নির্বিঘ্নে করতে পারি, তাই জন্যই। এই দেখো, ভোরে উঠেই কিন্তু বাড়ির একেবারে সামনে বাড়ির সামনেটা বাইরেটা ভালো মতো করে পরিষ্কার করে নেব। বাইরেরটা পরিষ্কার হওয়ার পরেই ভেতরেরটা তাড়াতাড়ি করে মুছবো। যতই হোক শ্রাবণ সোমবার, আর যেহেতু প্রতিদিনই এই কাজগুলো করে থাকি, তাই জন্য একদিন না করলে কেমন যেন লাগে। সাধারণত মা বাড়ির এই বাইরের কাজগুলো করে আর আমি ভেতরের কাজগুলো করি, আর দুজন মিলে যখন কাজ করি তখন কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন আমি একা থাকি তখন কিন্তু এই কাজ করতে অনেকটাই সময় লাগে। আগে বেশি সময় লাগতো না, কিন্তু এখন যেহেতু বেদার্য রয়েছে, বেদার্য কিন্তু ঘুম থেকে উঠলেই ওর পেছনেই অনেকটা সময় দিতে হয়, তাই জন্য কিন্তু তখন কাজগুলো ডিলে হয়ে যায়। তাই জন্য কী করলাম, আমি কিন্তু আজকে ব্রহ্ম মুহূর্তে উঠলাম, আর ব্রহ্ম মুহূর্তে ওঠা কিন্তু খুব ভালো শরীর স্বাস্থ্যের জন্য আর মনের জন্য। যাই হোক, আজ যেহেতু উঠে পড়েছি, তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত ঘরবাড়ি একে একে পরিষ্কার করে নিলাম। সাধারণত আমি কিন্তু হাতে মুছি, তবে আগে লাঠিতেই বেশিরভাগটা মুছতাম। এখন কি করি, যেহেতু হাত দিয়ে না মুছলে বাড়ির নোংরাগুলো ঠিক ওঠে না, জন্য হাত দিয়েই মুছে ফেলি। আর যেহেতু আজ তাড়া ছিল একটু, তাই জন্য ওপরের ঘরগুলো সব লাঠি দিয়ে এক এক করে মুছে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে আমি কিন্তু একবার করে ঘরে যাচ্ছি আর গিয়ে দেখে নিচ্ছি বেদার্য উঠেছে না ওঠেনি। তো যাই হোক, বেদার্য ঘুমিয়েই রয়েছে। আমি এই ফাঁকে তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই। এই কাজগুলো করা হলে যাব স্নান করতে, কারণ স্নান করা হলেই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকবো। আর যেহেতু শ্রাবণ সোমবারের চতুর্থ সোমবার, তাই জন্য কিন্তু পুজো করতে একটু সময় লাগবে, আর সেই সময়টা কিন্তু বেদার্য উঠে গেলে একেবারেই পাবো না। তাই জন্যই একেবারে শান্তি মনে যেন পুজোটা করতে পারি, তাই জন্যই কিন্তু আজ তাড়াতাড়ি উঠলাম। দেখো, ভোরের দিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে কতটা ভালো লাগে, চারিদিকের আকাশ, একটা ঠান্ডা বাতাস, আর এই গাছেরা সত্যি খুব খুব সুন্দর লাগে। সকালে উঠেই কিন্তু আজ আমার মনটা খুব ভালো লাগছে। তো যাই হোক, উঠেই কিন্তু আমি তাড়াতাড়ি করে ছাদটা ভালো মতো পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে গাছগুলোকেও হালকা স্নান করিয়ে নিলাম। তারপরে কাপড় যেগুলো রয়েছে সেগুলো একে একে ধুয়ে নেব, কারণ কাপড় যদি না ধুই কাল কিন্তু কাপড় আরও জমে যাবে। তাই জন্য কাপড়গুলো একে একে ধুয়ে নিলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 5:30। 5:30টার মধ্যেই কিন্তু আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান সেরে চলে এলাম তাড়াতাড়ি করে নিজের শৃঙ্গার করতে, অর্থাৎ তাড়াতাড়ি করে আমি সিঁদুর পরেই চলে যাব ঠাকুর। আর এই যে শাড়িটি পরনে পরেছি, সেই শাড়িটি কিন্তু আমার এক দিদির দেওয়া, অর্থাৎ আমার এক জায়ের দেওয়া। সেই জায়ের কাঠিয়ারে বাড়ি, আর সেই কাঠিয়ারে যখন ঘুরতে গিয়েছিলাম বিয়ের পরে, তখন এই শাড়িটি ভালোবেসে উপহারে দিয়েছিল। আজ ভাবলাম শ্রাবণ সোমবারে চতুর্থ সোমবার, প্রায় তিন বছর ধরে আমার এই শাড়িটি আমার কাছে রাখা, কিন্তু এখনও পরে উঠতে পারিনি। আজ যখন আলমারি খুলে এই শাড়িটি চোখে পড়লো, তখন ভাবলাম ব্লাউজ পিস না হয় পরেই বানাবো, অন্য একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে শাড়িটি পরে নিলাম,
কারণ রঙটাও সবুজ আর দেখতেও সুন্দর আর একেবারে লাইট ওয়েট। আর ওই ভালোবাসার যখন কোনো উপহার থাকে তখন কিন্তু দেখতে এমনিতেই সুন্দর হয়ে যায়। তাই জন্য আমার সেই যাকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তাড়াতাড়ি করেই কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে নিলাম। তারপরে তুলসীর তলায় জল দিয়ে তারপরে প্রদক্ষিণ করেই কিন্তু আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আজ কিন্তু ভোলে বাবার ফুল, বেলপাতা যা যা দেবো সব কিন্তু একটা সাজিতে আলাদা করেই সাজিয়ে রেখেছিলাম, যেন আমার পুজো করতে সুবিধে হয়। আর বাকি ঠাকুরদের ফুলের সাজি একটি অন্য রেখেছিলাম। দিয়ে তারপরে এক এক করে সব ঠাকুরকে সাজিয়ে নিলাম। আর ওপরের ছাদ বাগানের ফুলগুলো কিন্তু আমি তুলিইনি, আমি শুধু নিচের ফুলগুলো তুলেছিলাম। তাই জন্য স্নান করে আমি ওপর গাছের ফুলগুলো তুলে নিলাম। এই যে হাতে পদ্ম দেখছো, এই পদ্মটা কাল মা দিয়ে গেছে। তো ভাবলাম এই পদ্মটা একটা ভোলে বাবাকে দেবো আর একটা আমার গোপালকে দেবো। তাই জন্যই এই দুটি পদ্মই এক এক করে ফুটিয়ে নিলাম। আর দেখো কত বড় পদ্ম, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। তাই আমি আমার গোপালকে একটা পদ্ম দিয়ে দিলাম। আর কি করলাম, সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে ভালো মতো করে সাজিয়ে নিলাম। এদিকে রাধা মাধব, এদিকে মহাদেব, এদিকে মা, মাতা জয়মাতা দি, আর এদিকে হচ্ছে মনসা, মা মনসা। আর এদিকে আমার জগন্নাথ দেব। সমস্ত ঠাকুরকেই কিন্তু আমি ফুল দিয়ে ভালো মতো করে তাড়াতাড়ি সাজিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি ভোলে বাবার অভিষেক শুরু করব। ভোলে বাবাকে যেভাবে আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি সেইভাবেই কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবো। দিয়ে তারপরেই কিন্তু আমি আজ আরতি করব। আরতি কিন্তু আমি প্রতি সোমবারেই করে থাকি। শ্রাবণ সোমবারে কিন্তু আমি এই ধূপধুনো দিয়ে ভালো মতো পুজো দিই। শুধু তাই নয়, অন্যান্য যে কোনো পুজোতেই কিন্তু ধূপধুনোটা দিয়েই থাকি। তো যাই হোক, ভালো মতো করে শান্ত মনে আমি কিন্তু এক এক করে ভোলে বাবার পুজোগুলো করে নিলাম। জল, বেলপাতা যা কিন্তু ভোলে বাবাকে দিতেই হয়। মা কিন্তু কাল অনেক বেলপাতা দিয়ে গেছে। তো যাই হোক, সেই বেলপাতা মহাদেবের মাথায় অর্পণ করলাম আর দিয়ে দিলাম ফুল। ফুল দিয়ে ভালো মতো সাজিয়ে নিলাম। এদিকে প্রসাদগুলো এক এক করে কেটে নিলাম। এই যে থালাটা দেখছো, এই থালাটা আমি কিন্তু গতকাল মেলায় নিয়েছিলাম। আমার দেখতে বেশ ভালো লাগলো। পরে শুনছি মায়ের নাকি এরকম আছে, তবে যেহেতু ঠাকুর ঘরে সবসময় থাকে না, তাই জন্য কিন্তু আমি একটি বড় পাত্রের থালা আর একটি গ্লাস নিয়েছিলাম। ভাবলাম শ্রাবণের চতুর্থ সোমবারে এই থালা গ্লাসে কিন্তু মহাদেবকে ভোগ প্রসাদ দেবো। তো যাই হোক, সব ঠাকুরের ভোগ প্রসাদ আমার কিন্তু সাজানো হয়ে গেছে। মহাদেবকেও অর্পণ করলাম ভোগ প্রসাদ, ফল মিষ্টান্ন দিয়ে। তারপরেই কিন্তু আমি আরতি করে নেব। এক এক করে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। তারপরেই কিন্তু আমি আরতি শুরু করব। আরতি করার পরে তারপরে আমি সারা বাড়ি জুড়ে ধূপধুনো দেবো। তো যাই হোক, এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে আর এখনও কিন্তু আমি শব্দ পাইনি অর্থাৎ বেদার্য ঘুমিয়ে রয়েছে। তাড়াতাড়ি করে সূর্যদেবকে জল দিয়ে প্রদক্ষিণ করে তারপরে বটগাছে জল দিলাম। তারপরেই কিন্তু তাড়াতাড়ি করে ভোলে বাবার পুজো পদ্ধতি কিন্তু আলাদা হয়। শুধুমাত্র একটি জিনিসই দরকার, সেটা হচ্ছে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভগবানকে সেবা দেওয়া। তো যাই হোক, সেবা যদি তুমি শুদ্ধ মনে দাও, সেই সেবাই কিন্তু ভগবান ঈশ্বর গ্রহণ করেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো তোমরা সবাই।